গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার সকাল থেকে কিন্তু মেয়েটা ঘুমোচ্ছে, তাই জন্য অনেক কাজ সেরেছি। দেখো, এই সমস্ত জামা কাপড়, ন্যাকড়া, কানি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। বোতলগুলো দেখলে বোতলগুলো ভরেছি। আর দেখো, মমতা যে জামাগুলো এনেছিল ওর জন্য, তো সমস্ত কিছু ভালো করে ডেটল জল দিয়ে দিয়েছি, মানে ডেটল জলে ধুয়ে নিয়েছি, শুকনো করতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওকে আজকে থেকেই জামাগুলো আমি পরাবো। আর এখানে দেখো এখন ঘুমোচ্ছে। তো তারপরে আমি দেখো এখানটা, মানে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখানটাতে আমরা শুই প্রত্যেক দিন, তো এখানটা অগোছালো হয়ে থাকে, এখানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে জল টল তো ভরলাম, আর মা ওদিকে টিফিন করে নিয়ে চলে এসেছে। তো ও এখন ঘুমোচ্ছে যেহেতু, তাই আমি টিফিনটা করে নেব, তারপরে চান করতে যাব। আর দেখো, টিফিনের আগে আমি একটুখানি ল্যাকটোনিক পাউডারটা খাবো, ওটা হচ্ছে দুধ দিয়ে। তো দুধটা আমার না বিকালে খেলে না একটু অম্বল মতো হয়ে যাচ্ছে, গ্যাস অম্বল। আর একদিন তো রাত্রিরে খুবই পেটে যন্ত্রণা হচ্ছিল, মানে পেটের ওপরটা, তো সেই জন্য খুবই কষ্ট হয়েছিল। তাই জন্য একদিন না 4 দিন হয়েছে, তো 2 দিন রাত্রিরে, 2 দিন মানে দুপুরবেলা আর কি। তো তাই জন্য মা বলল যে দুধটা তাহলে তুই সকালের দিকে খা, হয়তো রাত্রিরে খাচ্ছিস বলে হজম হচ্ছে না, সেটাই হয়তো হবে। তো যাই হোক, দেখো আমি এখন পাউডারটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই দুধটা রেডি করি প্রত্যেক দিন। আর মা বলছিল গ্লাস দেবো, তো আমি বললাম যে থাক, গ্লাস আর দিতে হবে না, এটাতেই গুলে খেয়ে নিচ্ছি, আবার গ্লাসটা কেঁটো করে কি হবে। তো তাই জন্য দেখো গুলে নিচ্ছি। তো এবারে খেয়ে নেবো। আর তোমরা তো দেখলেই যে মা বেগুনি আর কুমড়োকে মানে বেসনে ডুবিয়ে ভেজেছে আর কি। তো এই যে খাবার রেডি হয়ে গেছে, তো ওটা এখন খেয়ে নিচ্ছি। তো এই যে হচ্ছে বেগুনি। আর এই সমস্ত ভাজাভুজি যদি 3-4টে দেওয়া হয় আমাকে, তো আমি একটা বাঁচিয়ে রাখি শুধু শুধু খাওয়ার জন্য। তো ওটা খেয়ে চান করে চলে এলাম এখন। তো চান টান করে একটু সেজে গুজে নিলাম। ও এখন ঘুমোচ্ছে দোলায়। আর এই যে এখানে দেখো, তোমার মা এগুলোকে মানে হাঁড়িগুলোকে চাবড়াচ্ছিল। তারপরে বাপি চলে এসছে, আজকে রুদ্র আসবে, তো তাই জন্য চিকেন আনা হয়েছে। তো এখানে দেখো চিকেন অনেকগুলোই আনা হয়েছে। আর এখানে দেখো আলাদা করে অল্প চিকেন রেখে দেওয়া হয়েছে, রাত্রে পকোড়া করা হবে তার জন্যই। আর ও আজকে সারাদিনটা এখানেই থাকবে, রুদ্র। তো আর এখানে দেখো, এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে থোড়ের তরকারি হবে, আলু বেগুন কুমড়ো দিয়ে। তো থোড়ের তরকারিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। তো রান্নাবান্নাগুলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তবে শেয়ার করতে পারিনি। আরও দেখো বাপি এখানে শাক টাক নিয়ে এসে, তো ওটা আর আজকে হবে না, কালকে হবে। আর এখানে দেখো ওর সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, ছাদ থেকে এনেছি। এবারে এখন সমস্ত জামা কাপড়কে ভাঁজ করে রাখবো। আর ও দেখতেই পাচ্ছ, ও দোলায় দুলছে, তো ঘুমোচ্ছে এখন। তো ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক। আর আমি এখানে এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তো ভালো করে ভাঁজ করে রাখলে কি হবে, মানে একটা একটা করে সবই এক্ষুনি বার হয়ে মানে ভিজে যাবে আর কি। তো তাই জন্য আবার ভাবছি যে ভালো করে ভাঁজ করবো। তারপরে বললাম যে না, ভাঁজ যখন করছি একটু ভালোভাবেই করে রাখি। আর ওর বাবার কিন্তু আজকে সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু ও সমস্ত কাজ সেরে তবে আসবে। সারা সপ্তাহ জামা কাপড় ও যেগুলো পরেছে, তো সেগুলো আজকে সকালবেলা কেচে দেয় আর কি। তো ওকে আমি 7:30টার দিকে ডেকেছিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছিল। আবার 8টার সময় ফোন করেছিলাম, ফোন করতে ও উঠে পড়েছে। উঠে ওর জামা কাপড়, বিছনার চাদর, পালিশের ওয়ার, যা যা কিছু কাচার থাকে, মানে আমি যেগুলো করতাম, তো সেগুলো ও এখন করে ঘরে। তো সেগুলোই মানে করে রেডি করে তারপরে ওকে বলেছিলাম মানে আমাদের মেয়ের জন্য আর কি নাকের একটা ড্রপ আনতে, তো সেটা আনবে। তারপরে ওর ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তাই জন্য রাম তুলসী পাতা আনতে বলেছিলাম আমাদের। তো ওখানে একটা বড় গাছ আছে, তোমরা তো দেখেছো সবাই উঠোনে, তো ওখান থেকে পাতা আনতে বলেছি। তো ও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। তো আর এখানে দেখো আমারও কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেল। তো সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখলাম। এবারে যখন ভেজাবে একটা একটা করে ওকে কিন্তু পাল্টে দিতে হবে। আর আমার মামা কাজের জন্য একটা মেশিন দিয়েছিল আমাকে, আমি তো মেশিনের কাজ যখন শিখছিলাম তখন নিয়েছিলাম, তো ওতে কিছুদিন কাজ করেছিলাম। তো এখন তো আর কাজ করতে পারছি না, আর পারবো কবে তাও জানি না। তো যতদিন না মেয়ে একটু বড় হচ্ছে কাজও করতে পারবো না, কারণ ওকে সামলাতে সামলাতেই তো সারাটা দিন চলে যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। আর বাড়িতে গিয়েও তো একই অবস্থা হবে, সমস্ত কিছু কাজ সেরে ওকে সামলে হয়ে উঠবে না কাজ করা, মেশিনে কাজ করা আর কি। তো তাই জন্যই মামা বলছিল যে মেশিনটা এখন দরকার। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও। তো তাই জন্য নিয়ে যাবে, তাই জন্য রুদ্র মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তো দিতে দিতেই ওর একটু আসতে দেরি হয়ে গেছে, একটু মানে অনেকটাই দেরি হয়েছে। ও প্রায় 1:30টার দিকে ঢুকেছে ঘরে।
আর ও যখনই আসে একটু দেরি করেই আসে, তাই জন্য সবাই রেগেও যায়, আমিও রেগে যাই যে এত দেরি করে করে কেন আসো, তোমার আসার যখন মানে সময় হয়ে যাচ্ছে তো তুমি চলে আসো, ঘরে বেকার বসে থেকে কী করবে। তবে আজকে কিন্তু ঘরে বসেছিল না, আজকে কাজ করছিল, তো তার জন্য আমি আর অতটা কিছু বলিনি। তো যাই হোক, দেখো মা এখানে রান্না করছে, তো এখানে হচ্ছে থোড় রান্না করছে, আগে থোড়টা করে নেবে, তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে দেখতেই তো পেলে। আর থোড় করতে করতে বাটনা বাটছে, এটা হচ্ছে মাংসর বাটনা। তো মাংসটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখনও উঠে পড়েছিল, তাই আর শেয়ার করা হয়নি। তারপরে ওকে চান টান করিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো মা এখানে এখন ভাত বাড়ছে, তো ভাত বাড়ছে, তারপরে রুদ্র কিন্তু এসছে, আর বাপু দিকটা খেতে বসলো, আর এদিকে আমাদের দুজনের ভাত, আর মা ওদিকটা বসেছে, তো সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা মাংসের পকোড়া ভেজেছিল, তো এই তো এখন খেয়ে নেব। আর তোমরা কিন্তু অনেক দিন থেকে আমার বেবির ফেস দেখতে চেয়েছিলে, তো এই দেখো এই হচ্ছে আমার ছোট্ট কিউট মেয়ে। তো কেমন লাগছে দেখে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু অনেক ছোটোবেলার ভিডিও, আর এটাও কিন্তু একটু ছোটোবেলার ভিডিও, ছোটোবেলা মানে ও তো এখন ছোটোই আছে, মানে এটা একদম প্রথমের দিকের ভিডিওগুলো, যখন সবে সবে এখানে এসেছি হসপিটাল থেকে, তো তখনকার ভিডিওগুলো করেছিলাম আর কি। ওই মোটামুটি ধরো না 21 দিন, তারপরে তোমার ওই সমস্ত দিনের ভিডিওগুলো করেছি আর কি। আর এগুলো আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে ভালো করে। ওর হাতগুলো দেখো, ও কিন্তু এখনও নখ কাটেনি, তখন কিন্তু নখ কাটা হয়নি। আর এটা হচ্ছে 21 দিনের ভিডিও, আর এটা হচ্ছে রিসেন্ট ভিডিও কালকের। তো দেখো এখন কিন্তু খুব অ্যাওয়াও করতে শিখেছে, আওয়াজ দিতে শিখেছে মুখ দিয়ে, কিন্তু তখন কিন্তু অতটা আওয়াজ করতে পারতো না। তো সমস্ত মিলেমিশিয়ে তোমাদেরকে ওকে আজকে দেখিয়ে দিলাম আগের ভিডিও এখনের ভিডিও নিয়ে। তো আর ওর এখন বয়স হচ্ছে 1.5 মাস মতো, তো 1.5 মাস তো হয়ে গেছে, তবে এখনও কিন্তু ভ্যাকসিনটা নেওয়া হয়নি, তো কালকে নিতে যাব। আর এখানে দেখো মা রান্না করেছে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর আমার মেয়েকে তোমরা কেমন দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই দেখে বলো যে কার মতো দেখতে হয়েছে, সবাই তো বলছে আমার মতো হবে। আর এটা যখন হসপিটালে ছিল তখনকার ফটো, তো তখন দেখো কীরকম অন্যরকম দেখতে ছিল, আর এখন দেখো কীরকম মুখটা অন্যরকম হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।